এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমি অনেকদিন পর বড় একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা আমি সকাল সকাল থেকে শুরু করলাম। তো ঘুম থেকে উঠে আমার স্নান হয়ে গেছে। আগে আমি স্নান করতে চলে গিয়েছিলাম কাজকর্ম বাদ দিয়ে, কারণ আমার খুবই অস্বস্তি লাগছিল, গরম পড়ে গিয়েছে, তো খুবই অস্বস্তি লাগছিল। সেজন্য ভাবলাম যে আগে স্নানটা সেরেই নিই। তো স্নান হয়ে গিয়েছে, আর দিকে মিঠি ঘুমাচ্ছে। যে মিঠি ঘুমাচ্ছে এখন। তো এখন উঠালে তো আমাকে বিরক্ত করবে। আগে আমি ওর খাবারটা বানিয়ে নিই, তারপরে আমার খাবারটা বানাবো, চা খাবো আমি। ও ঘুম থেকে উঠলে একটু দোকানে নিয়ে যাবো। দেখ, কালকে সয়াবিনের তরকারি এখনো আছে, গন্ধ হয়ে গেছে, গরমটা পড়ে গেছে। মিঠি উঠে গেছে, উঠে মিঠি কান্না করছে। দেখো, তাকাও দিকে, তাকাও। হ্যাঁ দেখো, উঠেই কান্না করছে। শান্তি নাই, আমি যে কাজ করছি শান্তি নাই। উঠে গিয়ে এখন কান্না শুরু করে দেয়। এখন কোলে নিতে হবে, ওকে আদর করতে হবে, আমার কাজকর্ম পড়ে থাক। চলো আদর করতে হবে, আদর করে নি। মিঠি, দোকান থেকে চলে আসলাম, দুধের প্যাকেট, বালতি আনলাম, একটু ডাল তেল আনলাম। আর মিঠি হচ্ছে দেখো কি খাচ্ছে। আমি দিই না, কিন্তু খুব জেদ, দোকানে গিয়ে খুব জেদ ওর, বাধ্য হয়ে আমাকে দিতে হলো। তো দেখি এখন চা বানাই, খাওয়া যাক, খিদা পেয়ে গেছে প্রচণ্ড। চলো পরে দেখাচ্ছে। বাসনপত্র যে বাসন মাজা হয়ে গিয়েছিল, আর কিছুটা আছে। মিঠি ঘুম থেকে উঠে গেছে, সেজন্য মাজতে পারিনি। চাটা খেয়ে নিতে হবে, প্রচণ্ড খিদে। চা বানাতে গিয়ে আবার ঘুরে আসলাম, ভাবলাম যে মিঠি খেলবে বিছানাতে, তাই জন্য বিছানাটা আগে গুছিয়ে নিই। তো সেই জন্য বিছানাটা গুছানোর জন্য আসলাম। দেখো মিঠি আমার সাথে খেলা করছে, আমি ভিডিও করছি। এদিকে তো আমি বিছানাটা গুছাচ্ছিলাম, আর এদিকে দেখো মিঠি ক্যামেরার সামনে গিয়ে কেমন ঢং করছিল। ওর যখনই আমি ভিডিও করব, তখনই আমার ভিডিওর সামনে চলে আসবে। তোমরা শুধু ওর কাণ্ডটা একবার দেখো। আমি বিছানা গোছাচ্ছি আর ও কেমন করছিল। তো দেখো আমার বিছানাটা গোছানো কমপ্লিট। এবার মিঠির জন্য ছেড়ে দেবো। মিঠি এখন এখানে খেলা করবে। দেখো কি সুন্দর খেলা করছে মিঠি ওর পাখিটাকে নিয়ে। আর তোমাদের সবাইকে দেখাচ্ছে, দেখো এটাকেও মিঠু মিঠু বলে ডাকে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা মিঠির জন্য নতুন কিনেছি টেন্ট হাউস। এটাতেও খুব সুন্দর খেলা, আর এটা ওর খুব পছন্দ, সেজন্য এই ঘরটা ওর জন্য রেখে দিয়েছি, ওখানেই খেলে ও। আর ঘরটা একটু অ্যাভয়েড করো, যেহেতু সারাদিন মিঠি খেলে তো নোংরা হয়ে থাকে, এত পরিষ্কার করে তাও নোংরা থাকে। তো দেখো এদিকে আমার চা হয়ে গিয়েছে, আর মিঠির জন্য দুধ নিয়ে নিয়েছি, ওকে আমি দুধ পাউরুটি খাওয়াবো আর আমি চা খাবো। তো দেখো আমরা মামি এভাবে গল্প করতে করতে রোজ সকালে খাবার খাই। এই ব্লগটা আমি অনেকদিন আগে করে রেখেছিলাম, কিন্তু আমি এডিটিং করতে পারিনি, কারণ আমার টানা সাজানোর কাজ ছিল, সেই জন্য। তো আজকে আমার সময় হলো ভিডিওটা এডিট করা, তাই এডিট করতে বসেছি। তারপরে চলে আসলাম মিঠি দুপুরের খাবার নিয়ে। এখানে কোয়াশ, আলু, মিষ্টি আলু আর গাজর দিয়ে ওকে আমি ডালিয়া খিচুড়ি বানিয়ে দিব। তো দেখো আমি বসিয়ে দিয়েছি আমি ডালিয়াটা, আর এদিকে কথা বলতে বলতে আমার ডালিয়াটা রেডি। এখন মিঠিকে খাইয়ে দেব। মিঠিকে ডালিয়াটা খাইয়ে আমার দুপুরে রান্নাটাও হয়ে গিয়েছিল। আমি ভিডিওটা না করতে পারিনি, কারণ আমার স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, সেজন্য। তো আজকে করেছিলাম ডিম কষা আর ভাত। তারপরে আর এদিকে মিঠিকে খেতে বসিয়ে দিয়েছি। এখন 2টা বাজে দুপুর। তো চলে আসলাম একবারে সন্ধ্যাবেলা ভিডিও নিয়ে, কারণ না ঘুমিয়ে পড়েছিলাম, সেজন্য ভিডিও নিতে পারিনি। তো দেখো মিঠির পাপা কি কি এনে দিয়েছিল সন্ধ্যাবেলা টিফিনে, তো সেগুলোই খাচ্ছিলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। টাটা।